বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে আসন থেকে লড়বেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। ঢাকা ৯, খিলগাঁও এবং মুগদা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। উল্লেখ্য, এনসিপি জামাতের সঙ্গে জোট গঠন করার কারণে এসব নেত্রীরা এখন এনসিপি থেকে পদত্যাগ করছে। এরপর জানাবো তাসনিম জারার পদত্যাগের পর এনসিপির আরও ৩ নেত্রীর পোস্ট। যা বললেন তারা। জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলামের সঙ্গে জোট করার ঘটনার পর এনসিপি নেত্রীরা পদত্যাগ করতে শুরু করেছেন। তারা কোনো ইসলামপন্থী দলের সঙ্গে জোটের মাধ্যমে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন চায় না ভারত, বললেন মাহমুদুর রহমান। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেটা ভারত কখনোই চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এবং ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি আয়োজিত আগামী জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এবারে জানাবো, সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনায় ৫.৭ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আর্জেন্টিনার আনাতোয়া শহর থেকে উত্তর পশ্চিমে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি এই তথ্য নিশ্চিত করেছে। খবর ভলকানো ডিসকভারি ও সিনহুয়ার। এবং সর্বশেষ জানাবো, নাইজেরিয়ায় হামলা বড়দিনের উপহার বলে উদযাপন ট্রাম্প প্রশাসনের। নাইজেরিয়ার ইসলামিক স্টেট এর লক্ষ্যবস্তুতে বড়দিনে যুক্তরাষ্ট্রের হামলা চালানোকে দেশটির ভেতরে আন্তর্জাতিক পরিসরে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্পপন্থী মার্কিন রাজনীতিবিদ ও ডানপন্থী গোষ্ঠীগুলো হামলাকে বড়দিনের উপহার হিসেবে উদযাপন করলেও নাইজেরিয়ার দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ধরনের ক্ষতিকর বলে মন্তব্য করা হয়েছে। এই ঘটনার পরই নাইজেরিয়ার ভিতরে প্রশাসনের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব আসন থেকে লড়বেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। ঢাকা ৯, খিলগাঁও ও মুগদা আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি। এ আসনে বিএনপির হয়ে লড়বেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ। শনিবার ২৭শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা৫৬ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। পোস্টে তিনি লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম, বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটে কারণ আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাসনিম জারা আরও
লিখেছেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আমাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব বলে জানিয়েছেন ডাক্তার তাসনিম জারা। এবং তার সেটি জানানোর পর থেকেই পুরো দেশের মধ্যে আবার নতুন করে আলাপ আলোচনা শুরু হয়েছে। সবাই যার যার জায়গা থেকে তাসনিম জারাকে সমর্থন দিচ্ছে। সবাই তাসনিম জারাকে ইতিমধ্যেই টাকা পাঠিয়েছে অনেকেই, এবং সে টাকা দিয়ে মূলত তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন এমনটাই নিশ্চিত করা হয়েছে। তাসনিম জারার পদত্যাগ, এনসিপির আরও ৩ নেত্রীর পোস্ট, যা বললেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক যৌথ বিবৃতির মাধ্যমে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান তিনি। এদিকে কাছাকাছি সময় ফেসবুক পোস্ট দিয়েছে এনসিপির আরও শীর্ষ ৩ নেত্রী। তারা হলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। আর নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, এক পয়সা দিল দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না, এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট জানাচ্ছি বলে মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার পর নতুন করে আসলে কোন দিকে এনসিপি যায় সেটি এখন দেখার বিষয়। এ সময় তারা আরও জানিয়েছেন, আমরা কোনো রাজনৈতিক জোটের সঙ্গে কাজ করতে চাই না, আমরা স্বতন্ত্রভাবে আমরা যেভাবে আগে কাজ করেছিলাম সেভাবেই কাজ করতে চাই। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন চায় না ভারত, গোলটেবিল আলোচনায় মাহমুদুর রহমান। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক সেটা ভারত চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ও ফেয়ার ইলেকশন অ্যাডভাইজারি কমিটি আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আলোচনা সভার শুরুতে বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবনী পাঠ করে তার শাহাদাত কবুলের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় চেয়ে দোয়া করা হয়। মাহমুদুর রহমান আরও বলেছেন, ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা হলো বাংলাদেশের জন্য অন্যতম এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরকে হাতে হাত রেখে তারপর কাজ করতে হবে, সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন, তাছাড়া বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদ থেকে কখনোই মুক্ত হতে পারবে না, সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে এসব কাজ করতে হবে এবং এদেশ আমাদের, সুতরাং এদেশটা আমরা সেভাবেই কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি আরও বলেছেন, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি। সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা। আর্জেন্টিনার আনাতোয়া শহর থেকে উত্তর পশ্চিমে প্রায় ৩৮ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় মেডিটেরিয়ান বা সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি এই তথ্য নিশ্চিত করেছে। খবর ভলকানো ডিসকভারি এবং সিনহুয়ার। আজ স্থানীয় সময় সকাল ৭টা ৪০ আন্তর্জাতিক সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশের আনাতোয়ার নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ইএমএসএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের অনেক গভীরে, প্রায় ৬০৬ কিলোমিটারের নিচে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জিজেডএফ আর্জেন্টিনার আনাতোয়া শহরের নিকটবর্তী এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প শনাক্ত করেছে। তবে ভূমিকম্পের ফলে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এর আগে গত মে মাসে
মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল। বিশ্বের সর্বদক্ষিণের শহর হিসেবে বিবেচিত আর্জেন্টিনার উশুয়াইয়া শহরের বিগল চ্যানেলে তখন অন্তত ৩ ঘণ্টার জন্য সব ধরনের জলযান চলাচল পানিতে নামা, এমনকি নানারকম সমস্যা তৈরি হচ্ছিল।